অতীতের যে আমাদের যে সমস্ত অভিজ্ঞতা ছিল, প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে অন্যান্য সমস্যাদি ছিল, সেগুলো থেকে আমরা শিক্ষা লাভ করে যেভাবে এসএসসিটা করেছি, এইচএসসিটাও আমরা সেভাবে অর্গানাইজ করতে চেষ্টা করছি। এবং সেখানে বোর্ডগুলো তো রয়েছেই, এর বাইরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ল এনফোর্সমেন্ট এজেন্সিজ, বিভিন্ন প্রতিষ্ঠান, এবং নিয়মিত আমাদের বৈঠক হয়েছে প্রিপারেটরি ফেজে। এবং সেই প্রেক্ষিতেই আজকে হচ্ছে একটা উল্লেখযোগ্য দিন যেখানে পরীক্ষাটা শুরু হচ্ছে। আমরা আশা করি যে আমরা এটা সম্পন্ন করতে পারব। এখানে মোট 12,51,000 পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন এবং 2,800 সেন্টারে এই পরীক্ষাটা হচ্ছে। এবং এই পরীক্ষার্থীরা মূলত 9,300 প্রতিষ্ঠান থেকে তারা পার্টিসিপেট করছেন এই ইসের ক্ষেত্রে। একটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে যে মোট যে পরীক্ষার্থীর 50.6% হচ্ছেন নারী এবং 49.4% হচ্ছেন পুরুষ, মানে ছেলে। সো এই আমরা আশা করি, বারবার করে বলছি, আমাদের জানা মতে আমাদের তেমন ত্রুটি ছিল না। আমরা চেষ্টা করেছি ভালো মতো যেন হয়, এবং আমরা আশা করি যে আমরা ভালো মতো এটা সম্পন্ন করতে পারব এবং দ্রুততম সময়ের মধ্যে রেজাল্ট সেটাও আমরা পাবলিশ করতে পারব। আমি এতটুকুই আমার দিক থেকে বলা। আপনাদের দু চারটা যদি আপনাদের কারোর প্রশ্ন থাকে একটু করেন প্লিজ। আজকে আপনি নিজেও এসেছেন, 40 মিনিট যানজটে আটকা ছিল, পরীক্ষার্থীদের তীব্র ভোগান্তি হয়েছে। সকাল 8টায় বের হয়েও কেন্দ্রে ঠিক সময় প্রবেশ করতে পারেনি। তো এই যে যানজট এবং কেন্দ্রগুলোর সামনে দিচ্ছে পড়া না, এটার জন্য তো মানে করা হয়েছে, কিন্তু তারপরেও পরবর্তীকালে আরও কি করা যাবে সেগুলো নিয়ে আমরা ভাবব। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে যেহেতু ব্যবস্থাগুলো অতীতের থেকে ইমপ্রুভ করেছে, তারপরেও সমস্যা থাকছে। কিন্তু সব কিছু নিরসন করা হঠাৎ করে সেটা সম্ভব হবে না। এখানে যারা আসছেন গাড়ি শহরের মধ্যে দিয়ে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমন জায়গায় যে মেইন রাস্তার উপরে অনেকগুলো, সেখানে কিছু সমস্যা তো থাকেই। কাজেই পরীক্ষার্থীরা এবং তাদের পরিবারগুলো যদি আরও আগের থেকে এসে যদি তারা মানে ছাত্রদের এখানে ঢোকানোর ব্যবস্থা করেন, তাদের যারা পরীক্ষার্থী, তাহলে একটা সেটা উপায় হতে পারে। আর এটাই মানে এখানে এগুলো নিয়েই আমাদের কাজ করতে হবে যতটুকু হয়েছে। তবে আমি যেটা বলবো, আমি যখন এসছি সেক্রেটারিয়েট থেকে, আমার খুব একটা যে অসুবিধা হয়েছে তা না। আমি শুরু হয়েছে একটু দেরিতেই, কারণ আগে আসলে পরীক্ষা শুরু করার কন্ডাক্ট করার ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হয়, আমি সেটা চাইনি, সেজন্য একটু পরেই আমি এখানে এসেছি।